অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ষোড়শ অধ্যায়। বিষয়টি হলো জয় বিজয়ের বৈকুণ্ঠ থেকে পতন। তো যদি কেউ সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষ লাভ করতলগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্দিনামি নরনারায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী মাগো, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো ব্রহ্মা বলেন, হে দেবতাগণ, যোগনিষ্ঠ সনকাদি মুনিগণ এইভাবে ভগবানের স্তুতি করলে বৈকুণ্ঠ নিলয় শ্রীহরি তাদের অভিনন্দন জানিয়ে বললেন। ভগবান শ্রীহরি তাদের স্বাগত করলেন এবং বললেন, কি বললেন? শ্রী ভগবান বললেন, হে মুনিগণ, এই জয় বিজয় আমার পার্শ্বদ, মানে আমার কাছাকাছি থাকে। আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এরা তোমাদের প্রতি অত্যন্ত অনুচিত ব্যবহার করে খুবই অপরাধ করেছে। খারাপ ব্যবহার করেছে, তাই খুব অপরাধ করেছে। তোমরাও আমার অনুরক্ত ভক্ত, কাজে এইভাবে আমাকেই অবজ্ঞা করাতে তোমরা এদের যে দণ্ড দিয়েছ তাতে আমার পূর্ণ অনুমোদন আছে। মানে তোমরা যা সাজা দিয়েছ সেটা আমিও স্বীকার করছি যে এদের প্রাপ্য। তো ব্রাহ্মণ আমার কাছে পরম আরাধ্য। ব্রাহ্মণরা ভগবান ব্রাহ্মণদের খুব ভালোবাসেন, তাই বলছে ব্রাহ্মণ আমার কাছে পরম আরাধ্য। আমার অনুচরদের দ্বারা তোমাদের যে অপমান হয়েছে সেই কর্ম আমি নিজেই করেছি বলে মনে করছি। মানে ভৃত্য যদি করে, ভৃত্য না করলেও চাকর যদি করে তো ভৃত্যের সেটা মানে পর্যায়ে পৌঁছায় যে ভৃত্যও যেন অপরাধ করেছে, এইটা আর কি বলতে চাইছে। তো বলছে আমার আত্মকৃত অপরাধ বলে মনে করছি, তাই আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি। তো ভৃত্য কোনো অপরাধ করলে লোকে প্রভুরই নিন্দাবাদ করে। তো চর্মরোগ যেভাবে ত্বককে দূষিত করে, সেই নিন্দাবাদ প্রভুর কীর্তিকে তেমনভাবে দূষিত করে। চাকর যদি কোনো খারাপ কর্ম করে তো প্রভুরই লাগে। ত্বকে যদি চুলকানি হয় তো ত্বকটাকে, চামড়াটাকে দূষিত করেই তো চুলকানিটা বাড়ায়, সেই রকম আর কি বলছে। তো বলছে আমার মুক্তিপ্রদ পবিত্র কীর্তিতে অবগাহন করলে আচণ্ডাল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়, তাই আমাকে বিকুণ্ঠ বলা হয়। ভগবানের লীলা যদি কেউ শ্রবণ করে, যারা চণ্ডাল তারাও কিন্তু ভালো হয়ে যায়, তাই ভগবানকে কি বলে? বিকুণ্ঠ। কিন্তু এই পবিত্র কীর্তি আমি তোমাদের মতো ব্রাহ্মণদের কাছ থেকে লাভ করেছি। ব্রাহ্মণদের কাছ থেকে আমি এটা লাভ করেছি। সেই জন্য যে কেউ তোমাদের বিরুদ্ধাচরণ করবে তা সে যদি আমার হাতও হয় তাহলে সেই হাতকে তৎক্ষণাৎ কেটে ফেলতে আমি কুণ্ঠিত নই। তো ব্রাহ্মণগণের পরিচর্যার ফলেই আমার চরণরেণুর এই পবিত্রতা হয়েছে যে এই চরণরেণু সমস্ত পাপরাশি ক্ষণমাত্রে ভস্মীভূত করে দিতে পারে, এবং আমিও এমন সৎ স্বভাব সম্পূর্ণ হয়েছি যে লক্ষ্মী দেবীর কৃপা কটাক্ষ লাভের প্রত্যাশায় ব্রাহ্মণাদি দেবগণ নানাবিধ নিয়ম ব্রত পালন ধারণ করে থাকে। তিনিও মুহূর্তের জন্য আমাকে ছেড়ে যেতে পারে না। তো বলছেন নিজ নিজ কর্মফল আমাতে সমর্পণ করে যারা সদা সন্তুষ্ট থাকেন, তারা যখন প্রতি গ্রাসে তুষ্ট হয়ে ধারাবাহিক ঘৃত পরিব্যাপ্ত পায়সাদি মানে ঘৃতপক্ষ বিবিধ প্রকারের দ্রব্য ভোজন করেন, তখন সেই নিষ্কাম ব্রাহ্মণদের মুখের দ্বারা রস আস্বাদন পূর্বক আমি যেমন তৃপ্তি হই, যজ্ঞে যজমানের প্রদত্ত হবি অগ্নিমুখে ভক্ষণ করেও আমি সেই রকম তৃপ্তি হই না। মানে ব্রাহ্মণদের মুখ থেকে ভগবান যেটা খেয়ে তৃপ্ত হয়, যজ্ঞে যে আহুতি হয় সেটাতেও ভগবান অত তৃপ্ত হয় না। ভগবান ব্রাহ্মণদের এত ভালোবাসে। তো বলছে যোগমায়ার অখণ্ড অসীম ঐশ্বর্য আমার অধীন, তথা আমার চরণোদক রূপিণী গঙ্গা চন্দ্রশেখর ভগবান শঙ্করের সাথে
সমস্ত লোককে পবিত্র করছে। কেন? গঙ্গা ভগবান চন্দ্রমৌলির মাথায় থাকে, ভগবান শঙ্করের মাথায়, আর সেখান থেকে গঙ্গা পড়ে কী করছে? সমস্ত লোকপালকে পবিত্র করছে। সেইটাই বলছে ভগবানের মাথা থেকে, দেব শঙ্করের মাথা থেকে। তো এই রকম পরম পবিত্র ও পরমেশ্বর হয়েও আমি যার পবিত্র চরণরজ মুকুটে ধারণ করি, সেই ব্রাহ্মণদের কৃত অপরাধ কে না সহ্য করবে? হ্যাঁ, বলছে কিন্তু ভগবান এত পবিত্র, আবার ব্রাহ্মণদের চরণ ভগবান চরণরজ মানে চরণের ধুলো ভগবান মাথায় নেয়। তো ব্রাহ্মণ, দুগ্ধবতী গাভী এবং অনাথ প্রাণীগণ আমারই দেহস্বরূপ। কে কে ভগবানের দেহস্বরূপ? ব্রাহ্মণ, দুগ্ধবতী গাভী, গাইমাতা আর অনাথ যাদের কেউ নেই, সেই সব প্রাণীগণ আমারই দেহস্বরূপ। তো পাপের দ্বারা বিবেক নষ্ট হয়ে যাওয়াতে যারা এদের আমার থেকে আলাদা মনে করে, আমার আজ্ঞাধীন যমরাজের দূতরূপী বলছে, যারা সাপের মতো ক্রোধী ভয়ঙ্কর রোষে নিজেদের চক্ষু দ্বারা তাদের বিভিন্ন করে। যমরাজের দূত আর কি তাদের চক্ষু দ্বারা বিভিন্ন করে, মানে শেষ করে দেয়, এটা বলছে, যারা ভগবান থেকে এদের আলাদা করে। তো ব্রাহ্মণেরা কটু কথা বললেও যারা সন্তুষ্ট মনে আমাকে স্মরণ করে, বলছে, সহস্র বদনে তাদের সম্মান করেন এবং রুষ্ট পিতাকে পুত্র আর তোমাদের যেমনভাবে আমি সম্বোধন করি, সেইভাবে যারা সস্নেহ বাক্যের দ্বারা স্তুতি করে সেই ব্রাহ্মণদের শান্ত করেন, তারা আমাকে বশীভূত করে ফেলেন, অর্থাৎ আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে থাকি। মানে ব্রাহ্মণরা যদি খারাপ কথা বলে, কিন্তু তাদের অন্য কাদায় তাদের সন্তুষ্ট করতে হবে, তাদের সঙ্গে ঝগড়া করলে চলবে না, তাহলে ভগবান খুব সন্তুষ্ট হবে। তো আমার এই দুই ভৃত্য আমার ব্রাহ্মণ ভক্তি বুঝতে না পেরে তোমাদের অপমান করেছে। তাই আমার অনুরোধ যে তোমরা কেবল একটু মাত্র কৃপা করো যে এদের এই নির্বাসনকাল যেন শীঘ্রই শেষ হয়। মানে পতন হবে, আগেরটাই পড়েছি, আগের অধ্যায়টা। তো এই যে নির্বাসনকাল মানে বৈকুণ্ঠ থেকে চলে আসবে, পতন হবে, তা বলছে একটু শীঘ্রই যেন শেষ হয়, বেশি দিন যেন না সেখানে থাকতে হয়। তোরা নিজেদের অপরাধের উপযুক্ত ফল ভোগ করে শিগগিরই যেন আমার কাছে ফিরে আসে। তো ব্রহ্মা বললেন, হে দেবগণ, সনকাদি মণিগণ ক্রোধে ক্রুদ্ধ ছিলেন, তথাপি শ্রীহরির এই কমনীয় অতি সুস্পষ্ট ঋষিকুলযোগ্য বাক্যের সুধা আস্বাদন করে তাদের মন পরিতৃপ্তি হলো না। তারা ক্রুদ্ধ ছিলেন, কিন্তু ভগবান এত মানে ঋষিদের অনুকূলের কথা বলছে, তাদের পক্ষে, তাই বলছে ঋষিকুলযোগ্য বাক্য সুধা আস্বাদন করে পরিতৃপ্ত হচ্ছেন। তারা যেন ভাবছে যে ভগবান আরও বলুক, অর্থাৎ শ্রীহরির সেই অমৃতময়ী বাণী আরও শুনতে আগ্রহ রয়ে গেল। ভগবানের উক্তি বড়ই মনোহর ও সংক্ষিপ্ত। ভগবানের কথা খুব ভালো লাগে, কিন্তু খুব ছোট করে বলে ভগবান, তাই বলছে বড়ই মনোহর ও সংক্ষিপ্ত, কিন্তু এতই গভীর অর্থপূর্ণ, সারযুক্ত, বিশেষ তাৎপর্যযুক্ত ছিল যে অনেক চিন্তা করেও তারা বুঝতে পারলেন না যে শ্রী ভগবান সত্যিকারের কি বলতে চেয়েছেন, অর্থাৎ তাদের নিন্দা করলেন না প্রশংসা করলেন, অথবা ভৃত্যদের দণ্ড হ্রাস করলেন। ওরা তো ভগবানের দাসদের তো করেই দিয়েছে, অভিশাপ দিয়ে দিয়েছে, তারা তো নির্বাসনে যাবেই, মানে জনি খারাপ জনিতে প্রাপ্ত হবে, অসুর জনি। তো ওরা বুঝতে পারছে না যে ভগবান ঠিক কী বলতে চাইছে। তো যাই হোক, ভগবানের এই অদ্ভুত উদারতা দেখে তারা অতিশয় আনন্দিত হলেন, তাদের শরীর রোমাঞ্চিত হলো। আবার যোগমায়ার প্রভাবে নিজ পরমৈশ্বর্য প্রকাশকারী সেই প্রভুকে তারা হাত জোর করে বলতে লাগলেন। এবার মুনিগণ প্রভুকে বলছে, মুনিগণ বলেন, হে স্বপ্রকাশ, হে ভগবান, তুমি সর্বেশ্বর হয়েও যে বলছো, তোমাদের কাছে আমার অনুরোধ যে কেবল একটুকুই কৃপা করো ইত্যাদি, এর দ্বারা তুমি কি বলতে চেয়েছো আমরা সেটা বুঝতে পারছি না। ওই যে বলেছেন একটু দয়া করো, কৃপা করো, ওদের যেন কম অপরাধ হয়, ব্রাহ্মণের কাছে অপরাধ করেছে, মানে আমার কাছেও অপরাধ করেছে, এইটা ওরা বলতে চাইছে। তো বলছে, হে প্রভু, তুমি ব্রাহ্মণদের পরম হিতকারী, এর ফলে তুমি এই লোকশিক্ষায় দিচ্ছ যে ব্রাহ্মণ তোমার পূজনীয়। আসলে তো ব্রাহ্মণ তথা দেবতাদেরও দেবতা, ব্রহ্মাদিও তুমি আত্মা ও আরাধ্য দেব, মানে সবারই প্রভু ভগবান।
হ্যাঁ, কিন্তু লোকের কাছে বলছে যে ব্রাহ্মণ আমার পুজো, মানে ব্রাহ্মণকে পুজো করেন উনি। তো সনাতন ধর্মের উৎপত্তিও তোমার থেকেই হয়েছে। তুমি অবতার রূপ গ্রহণ করে বারবার সনাতন ধর্ম রক্ষা করেছ। নির্বিকার স্বরূপ তুমিই ধর্মের গুহ রহস্য। শাস্ত্র তো এ কথাই বলে, ধর্মের গোপন রহস্য হলো ভগবান। ভগবান সনাতন ধর্মকে বারবার রক্ষা করছে। তাই বলছে যে শাস্ত্র তো এ কথাই বলে, তোমার কৃপায় নিবৃত্তিপরায়ণ যোগীগণ সহজেই মৃত্যুরূপ সংসার সাগর পার হয়ে যায়। এই যে সংসার চক্রে আমরা যাচ্ছি আসছি, এই সংসার সাগরও অনায়াসে পার হয়ে যায়। কার কৃপায়? ভগবানের কৃপায়। তাহলে অন্যরা তোমাকে কৃপা করবে, এ কথার অর্থ কি? তুমি সকলকে কৃপা করো, তোমাকে কে কৃপা করবে? তো বলছি, হে ভগবান, অর্থার্থী পুরুষ যার চরণরজ সর্বদা মস্তকে ধারণ করে, সেই লক্ষ্মী দেবী নিরন্তর তোমার সেবায় ব্যাপৃত থাকেন। মনে হয় ভাগ্যবান ভক্তগণ তোমার শ্রীচরণে যে তুলসী মঞ্জুরির মালা অর্পণ করে, সেই তুলসী মঞ্জুরির গন্ধে তার চারিদিকে গুঞ্জনকারী ভ্রমর ফুলের যেমন তোমার পাদপদ্মে স্থান লাভ হয়, সেই রকমই লক্ষ্মী দেবীও তোমার শ্রীচরণেই তার বাসস্থানের জন্য কামনা করেছেন। ভগবানের চরণে তুলসী দেয় আর তুলসীর গন্ধে ভ্রমর আসে, এসে ভগবানের চরণে তাদের জায়গা হয়। তো লক্ষ্মীদেবীও সেই কামনাটাই করে যে ভগবানের চরণে যেন আমার সবসময় থাকে। তো কিন্তু কমলা তার পবিত্র সেবা দ্বারা নিরন্তর তোমার আরাধনা করার সত্ত্বেও তুমি তার প্রতি সেরকম আদর প্রকাশ করো না। মার কথা বলছি, মা লক্ষ্মীর কথা বলছি। সবসময় মা লক্ষ্মী ভগবানকে সেবা করে, কিন্তু ভগবান তত গুরুত্ব দেয় না, কারণ ভগবত ভক্তজনের প্রতি তোমার সাম্যক সমাদর। হ্যাঁ, যারা ভগবত ভক্ত তাদের সবসময় তুমি স্বয়ং সমস্ত ভজনীয় গুণসমূহের আশ্রয়। যত্রতত্র ভ্রমণকারী বিপ্রগণের পবিত্র পদধূলি অথবা শিবচিহ্ন কি তোমাকে পবিত্র করতে পারে? তো অথবা এর দ্বারা কি তোমার কোনো শোভাবৃদ্ধি হতে পারে? তো বলছে, হে ভগবান, তুমি সাক্ষাৎ ধর্মস্বরূপ। সত্য, ত্রেতা, দ্বাপর 3 যুগে তুমি প্রত্যক্ষরূপে বিদ্যমান থাকো, তথা ব্রাহ্মণ ও দেবতাদের জন্য তপ, শৌচ, দয়া এই 3 পাদ দ্বারা চরাচর বিশ্ব রক্ষা করেছ। এখন তুমি তোমার শুদ্ধ সত্যময় বরদ মূর্তিতে আমাদের ধর্মবিরোধী রজ ও তমগুণ দূরীকৃত করো। শুদ্ধ সত্যময় দিয়ে রজ আর তমগুণটা দূর করে দাও। হে দেব, এই ব্রাহ্মণগণ তোমার দ্বারা অবশ্যই রক্ষণীয়। সাক্ষাৎ ধর্মরূপী হয়েও যদি প্রিয় বাক্য ও পূজা অর্চনাদি দ্বারা এই ব্রাহ্মণদের রক্ষা না করো, তাহলে তোমার এই মঙ্গলময় বেদমার্গই বিনষ্ট হয়ে যায়। কারণ লোকসম্মত সর্বশ্রেষ্ঠ পুরুষের আচরণকেই প্রমাণ্যরূপে গ্রহণ করে। তো বলছে, হে প্রভু, তুমি সত্যমূর্তি স্বরূপ এবং সর্বজীবের মঙ্গল বিধানই তোমার অভিলাষ। তুমি সত্যমূর্তি, সবার মঙ্গল করো তুমি, এটাই তোমার অভিলাষ। সেই জন্যই তুমি নিজ শক্তি স্বরূপ রাজা প্রভৃতিদের দ্বারা ধর্মবিরোধীদের সংহার করো। কারণ বেদমার্গের বিনাশ তোমার কখনোই অভীষ্ট নয়। তুমি তিলকের নাথ এবং জগৎ প্রতিপালক হয়েও ব্রাহ্মণদের প্রতি যে নতি স্বীকার করো, তাতে তোমার প্রভাবের কোনো হ্রাস পায় না। যে বড়, সে ছোটদের কাছে যদি নতি স্বীকার করে, তার বড়ত্ব কোনোদিন কমে যায় না। সেটাই বলছে যে তুমি তিলকের নাথ, তুমি ব্রাহ্মণদের কাছে নতি স্বীকার করো, তাতে কি তোমার প্রভাব কিছু কম হবে? হবে না। এটা শুধু তোমার লীলাবিলাস মাত্র, তুমি লীলা করছো। হে সর্বেশ্বর, এই দ্বারপালদের তুমি যেমন উচিত মনে করো তেমন শাস্তিই দাও, অথবা পুরস্কার হিসাবে এদের জীবিকা বৃদ্ধি করে দাও। আমরা অকুণ্ঠভাবে তার সমর্থন করছি। মানে অভিশাপ দিলেও তুমি যেটা মনে করবে সেটা করো প্রভু, আমরা সরাসরি তার সমর্থন করব। অথবা এই নিরপরাধ ভৃত্যদের আমরা যে অভিশাপ দিয়েছি, সেজন্য আমাদের উচিত শাস্তি বিধান করো, আমরা তাও সানন্দে গ্রহণ করবো। আমরা অভিশাপ দিয়ে তো আমরা অপরাধ করেছি, আমাদের উচিত শাস্তি দাও, সেটাও আমরা মাথা পেতে নেব। জয় বিজয়ের যে অভিশাপ দিয়েছিল, তো সনকাদি মুনি ঋষিগণ ভগবানকে বলছে। তো শ্রী ভগবান বললেন, হে মুনিগণ, তোমরা এদের যে সাপ দিয়েছ তা আমি আগের থেকে বিধান করে রেখেছি, আগে থেকে এই সাপ হয়ে আছে। এখন এরা শিগগিরই অসুরজনিতে জন্ম নেবে এবং সেখানে ক্রোধের আবেশ
বর্ধিত একাগ্রতার ফলে সুদৃঢ় যোগ সম্পূর্ণ হয়ে আবার শীঘ্রই আমার কাছে ফিরে আসবে। মানে অসুরজনিতে যাবে, সেখানে খুব রাগ সৃষ্টি হবে, ক্রোধ, সেই ক্রোধে মানে ভগবানকে শত্রুভাবে দেখবে, ক্রোধ জন্ম হবে, সেই ক্রোধেই যোগ সম্পূর্ণ হবে। ভগবানকে স্মরণে স্বপনে সবসময় ডাকবে, তাতেই যোগ সম্পূর্ণ হবে, আবার তাড়াতাড়ি এই বৈকুণ্ঠ ধামে চলে আসবে। তো শ্রী ব্রহ্মা বলেন, অনন্তর সেই সনকাদি মুনিগণ নয়নাভিরাম ভগবান বিষ্ণু এবং তার স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠধাম দর্শন করে প্রভুকে প্রদক্ষিণ করলেন এবং কী করলেন, প্রণাম করে তার অনুমতি নিয়ে হৃষ্টচিত্তে ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। তাহলে কী হলো, বৈকুণ্ঠে গেলেন। নয়নাভিরাম মানে নয়নকে বিরাম দেওয়া যায় না, নয়ন যত দেখবে তত চোখের আরাম, চোখের মজা, তাই বলছে নয়নাভিরাম। সেই ভগবানকে দেখলেন, প্রদক্ষিণ করলেন এবং সেখান থেকে চলে এলেন। তারপর ভগবান তার অনুচরদের বললেন, যাও, ভয় করো না, তোমাদের মঙ্গল হবে। আমি সব কিছু করতে সমর্থ হয়েও ব্রহ্মসাপ ব্যর্থ করতে চাই না, কারণ এটি আমার অভিপ্রেত। আমি পারি কিন্তু করব না। ব্রাহ্মণদের আমি বড় করে দেখব। একবার যখন আমি যোগনিদ্রায় শায়িত ছিলাম, তখন দ্বারপথে প্রবেশোদ্যত লক্ষ্মী দেবীকে তোমরা বাধা দিয়েছিলে, দ্বারপথে মা লক্ষ্মীকে তোমরা বাধা দিয়েছিলে, কিন্তু তিনি ক্রুদ্ধ হয়ে সেই সময় তোমাদের এই শাপ দিয়েছিলেন। সনকাদি মুনিগণ নিমিত্ত মাত্র, সনকাদি মুনিরা নিমিত্ত মাত্র, মা লক্ষ্মী তার আগেই শাপ দিয়ে রেখেছিল। তো এখন অসুরজনিতে জন্ম নিয়ে আমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোবৃত্তির ফলে আমার প্রতি তোমাদের যে একাগ্রতা জন্মাবে, তার ফলে ব্রাহ্মণের অপমানজনিত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং অল্পকালের মধ্যেই আমার কাছে ফিরে আসবে। দ্বারপাল দুজনকে এরকম আদেশ দিয়ে তিনি বিমান শ্রেণী শোভিত সর্বোত্তম ঐশ্বর্য ভূষিত নিজ শ্রীধামে প্রবেশ করলেন। অনন্তর সেই জয় বিজয় নামে শ্রেষ্ঠ দেবতা দুজন অলঙ্ঘনীয় ব্রহ্মসাপের প্রভাবে শ্রীহীন হয়ে জগদ্ধামে বিগত গর্ব হয়ে গেল, নিচেই পড়ে গেল। অলঙ্ঘনীয় মানে ব্রহ্মসাপ লঙ্ঘন করা যায় না। তো বৎস দেবগণ, এরপর যখন তারা বৈকুণ্ঠ থেকে নিপতিত হচ্ছিল, তখন সেখানে শ্রেষ্ঠ বিমানরূপী অবস্থিত বৈকুণ্ঠবাসীদের মধ্যে অতিশয় হাহাকার ধ্বনি উত্থিত হচ্ছিল। যখন ওরা নিচে নামছিল, হাহাকার করছে সবাই। এখন মহর্ষি কশ্যপের মহা তেজময় বীর্যকে আশ্রয় করে ওই দুই পার্শ্বদই দিতির গর্ভে প্রবিষ্ট হলেন। কারণ দিতি কশ্যপের কাছে কামাতুরা হয়ে গেছিল ঠিক সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় মিলিত হলে যেটা হয়, মানে আসরিক শক্তি সেই সময় মানে অসৎ সন্তানই জন্মগ্রহণ করে। তো দিতি কোনো শোনেনি, সেই জন্য কি বলছে যে দিতির গর্ভে কশ্যপের বীর্যে সেই দিতির গর্ভে প্রবিষ্ট হলেন সেই জয় আর বিজয় এসে অসুরজনী। ওই দুই অসুরের তেজের দ্বারাই তোমাদের সকলের তেজ নিষ্প্রভ হচ্ছে, তা শ্রী ভগবানেরও অভিপ্রেত। ভগবানই চাইছে বলে এটা হচ্ছে, যিনি এই সংসারে সৃষ্টি স্থিতি ও লয়ের আদিকর্তা, যার মায়া শক্তিকে যোগেশ্বরগণও জানতে সমর্থ হন না। কার? ভগবানের মায়া শক্তি কেউ জানতে পারে না। সেই ত্রিগুণাধিপতি শ্রী ভগবানই আমাদের মঙ্গল করবেন। এ বিষয়ে অনর্থক চিন্তায় আমাদের কোনো লাভ হবে না। ব্রহ্মা এই কথা বলেছে যে ভগবান আমাদের রক্ষা করবে। দেবগণ, তোমরা চিন্তা করো না। আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।